আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আবারও পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের ১৬ঘরিয়া সীমান্ত দিয়ে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এরপরে বিজিবির বাধায় সেটি ব্যর্থ হয়ে পিছু হটে বিএসএফের সদস্যরা। আজ উপজেলার বুড়িমারি ইউনিয়নের মদিরবাড়ি এলাকায় ১৬ঘরিয়া সীমান্তের ধবলসতী বিওপির আওতাধীন সীমান্ত মেইন পিলার ৮৩৩-এর 9S মাঝামাঝি স্থানে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়েছে বিজিবি এবং স্থানীয়রা। এরপর জানাবো, বিস্তীর্ণ এলাকা ডুবে আছে পানি নিচে। কক্সবাজারে বন্যায় ২৪ জনের প্রাণহানি। টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে কক্সবাজারে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলাসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে তলিয়ে আছে। কোথাও কোথাও কোমর পরিমাণ পানি ঢুকে গেছে বাড়িঘরে। যদিও শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে, তবে বৃষ্টি কমলেও জেলার বিস্তীর্ণ এলাকার ৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। এদিকে বন্যা কবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা দাবি খেলাফত মজলিসের। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে প্লাবিত হয় বন্যা কবলিত স্থানে জরুরি অবস্থা ঘোষণা করে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা, পুনর্বাসন কার্যক্রম জোরদারে সরকারের প্রতি দাবি জানিয়েছে খেলাফতে মজলিস। এবারে জানাবো, দেশজুড়ে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টিপাত আরও অন্তত ১ থেকে ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের মোট ৮ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, অর্থ সংকটে লেখাপড়া বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের। বাজার নিয়ে আর কোনোদিনই ফিরে আসবে না বাবা, তা জুলাই শহীদ মোহাম্মদ জালাল উদ্দিনের শিশু সন্তানরা বুঝতে পেরেছে। তবে তার চলে যাওয়ার ২ বছর পর বাবার আসার পথে বসে থাকে সিজান এবং শিয়াব। শহীদ জালালের পরিবার সূত্র থেকে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন সরকারের জারি করা সন্ধ্যা আইন চলাকালে বাজার করতে গিয়ে ঢাকার মানিকনগর বিশ্ব রোডে পুলিশের গুলিতে প্রাণ হারান ক্ষুদ্র ব্যবসায়ী জালাল উদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আবারও পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের ১৬ঘরিয়া সীমান্ত দিয়ে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের হিন্দুত্ববাদী বিএসএফের সদস্যরা। পরে বাংলাদেশের বিজিবির বাধায় তা ব্যর্থ হয়ে গেছে। আজ ভোররাতে উপজেলার বুড়িমারি ইউনিয়নের মদিরবাড়ি এলাকায় ১৬ঘরিয়া সীমান্তের ধবলসতী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৩-এর 9S মাঝামাঝি এই ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। বিজিবি এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সীমান্তে ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ভোররাতে অন্ধকারে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টা করেছিল। এর মধ্যে ৬ জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়। ৩ নারীকে বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার উপর ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। বর্তমানে তারা ভারতের ১৫০ গজের অভ্যন্তরে রয়েছে। তিস্তা ব্যাটালিয়ন ১০০টি বিজিবির একটি
প্রেস নোটে জানিয়েছে যে অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন কর্তৃক বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে বিষয়ে কথা বলা হয়েছে এবং দ্রুত পুশিনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি পেয়েছে, পুশব্যাক কার্যক্রম চলমান এবং তাৎক্ষণিক নজরদারি চলমান রয়েছে। কোনোভাবেই ভারতের এই হিন্দুত্ববাদী কুখ্যাত নরেন্দ্র মোদী সন্ত্রাসী বাহিনীর কোনো ধরনের এই প্রচেষ্টা আসলে করতে দেয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে পানির নিচে, কক্সবাজারে বন্যায় 24 জনের প্রাণহানি। টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড় থেকে ভারতের ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে হু হু করে পানি ঢুকছে। এর ফলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে ব্যাপক আকারে সাধারণ মানুষজন বিপদ আপদে পড়েছে। অবস্থায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে পানির নিচে, সেখানে অন্তত 24 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ ভারতের হিন্দুত্ববাদীরা তারা বর্ষার মৌসুমে যখন এমনিতেই অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে আসলে বাংলাদেশের এই নদ নদীগুলোর অবস্থা এভাবে খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। সুতরাং বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে, যাতে করে ভারতের এই হিন্দুত্ববাদীরা তারার পানি ছেড়ে বাংলাদেশকে তলিয়ে দিতে না পারে। সেজন্য ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা জানিয়েছে যে যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম তারা নস্যাৎ করে দেবে, কারণ ভারতের স্বৈরাচারেরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল এবং বাংলাদেশের ক্ষতি সাধন করার জন্যই মূলত তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে পুরো দেশের অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। বন্যা কবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা দাবি খেলাফতে মজলিসের। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রামে দেশের বিভিন্ন অঞ্চল সহ আকস্মিকভাবে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ার ঘটনায় বন্যা কবলিত স্থানে জরুরি অবস্থা ঘোষণা করে তাৎক্ষণিক উদ্ধার ত্রাণ তৎপরতা এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের সরকারের প্রতি দাবি জানিয়েছে খেলাফতে মজলিস। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের এই দাবি জানিয়েছেন। তারা বলেন, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাহাড় ধস, প্রাণহানি এবং বাড়িঘর তলিয়ে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কিন্তু জেলা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, নতুন নতুন জেলা প্লাবিত হচ্ছে। খেলাফতে মজলিসের নেতারা জানিয়েছেন যে কোনো মূল্যে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে আমরা বলতে চাই সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা এও বলতে চাই যদি বিষয়গুলো নিয়ে আসলে এখনই যথাযথভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা না যায় তাহলে ভবিষ্যতে এই বন্যার পানি আরো বিস্তীর্ণ এলাকা আসলে নষ্ট করে দেবে। এ অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা কঠিন বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এই সমস্যাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করার জন্য খেলাফতে মজলিসের পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে আরও 48 ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টিপাত আরও অন্তত 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী 24 ঘণ্টায় দেশের 8টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে যে আজ 10টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী এবং 89 মিলিমিটার বা তার থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গত কয়েকদিনে টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম নগরী এবং আশপাশের নিম্নাঞ্চল 3 দিনের ভারী বৃষ্টিপাত জলবদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় তাছাড়া সম্পূর্ণ এলাকায় চলাচল না করার জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।